নমস্কার বন্ধুরা, চলুন আবার চালু করে নেওয়া যাক আমাদের WBSSC গ্রুপ ডির জেনারেল নলেজের সেকেন্ড পার্ট। পরবর্তী কোয়েশ্চেন 51 থেকে 100 নম্বর কোয়েশ্চেন, যেগুলো আগামী 8 আগস্টের পরীক্ষার ক্ষেত্রে খুবই মূল্যবান। আপনারা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও দেখে যাবেন, এর মধ্যে অনেক কোয়েশ্চেনই আপনাদের পেতে পারেন। তো আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, আমাদের কন্টেন্ট আছে দেখবেন। আমরা আবার পরবর্তীতে রেগুলারাইজ করার চেষ্টা করছি, আমরা কন্টেন্ট আনার চেষ্টা করছি। তো সম্ভব হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, চ্যানেলের সাথে যুক্ত হয়ে আপনাদের তরফ থেকে কন্ট্রিবিউশন করুন। আমাদের এই ভিডিওটা এই গ্রুপ ডি 2026-এর মোটামুটি সাজেশনের মতোই ধরতে পারেন। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন বেস্ট টপ 100, এর আগে আমরা 50টা করেছি আগের ভিডিওতে। এই ভিডিওতে আমরা পরবর্তী 50টা করব। এসএসসি গ্রুপ ডি 2026-এ যে আগস্টের 8 তারিখে পরীক্ষাটা হতে চলেছে, সেটার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনারা দেখতে থাকুন। আমাদের পরবর্তী আমরা এর আগের ভিডিওতে 50 পর্যন্ত করেছিলাম। এরপর এই ভিডিওতে আমাদের 51 থেকে করার কথা। তো চলুন শুরু করা যাক। আমাদের 51 নম্বর কোয়েশ্চেন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? এর আগেও আমি এর উত্তরটা করিয়েছি প্রথমের ভিডিওতে। তো ভারতের সংবিধান, তো আমাদের প্রথম কোয়েশ্চেন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949। ড্রাফটিং কমিটির তরফ থেকে 2 years 11 month 18 days পর দিলে 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয়, কিন্তু চালু হয় 26শে জানুয়ারি 1950 থেকে। আমাদের 15 আগস্ট ভারতের, আমরা আগেও আলোচনা করেছি, স্বাধীনতা দিবস। আমরা 15 আগস্ট 1947 সালে স্বাধীনতা লাভ করি। 26 নভেম্বর 1949 সালে আমাদের সংবিধানকে গৃহীত করা হয়। আর 26শে জানুয়ারি 1950 সালে আমাদের ভারতীয় সংবিধান চালু করা হয় বা ইনঅ্যাক্ট করা হয়। সেই দিন থেকে আমাদের সংবিধান চালু করা হয়েছে। আর 2 অক্টোবর 1869 সালে আমাদের গান্ধীজির জন্মদিন। পরবর্তী কোয়েশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন মহাত্মা গান্ধী স্টার্ট করেন। এই আন্দোলনকে বলা হয় আগস্ট আন্দোলন। 1930 সালে সিভিল ওবিডিয়েন্স বা অসহযোগ আন্দোলন শুরু হয়। অসহযোগ, এটাও গান্ধীজি চালু করেন। 1947 সালে আমরা স্বাধীনতা লাভ করি। আর 1920 সালে, ক্ষমা করবেন, এটা অসহযোগ হবে না, আইন অমান্য হবে। আইন অমান্য আন্দোলন চালু করেন। আর এই 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের প্রথম
গভর্নর জেনারেল কে ছিলেন? এসব লর্ড ফোর্ড কোনো ইংরেজদেরকে বলার কোনো দরকার নেই। আমি বিশেষত বিলিভ করি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। তো ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মাউন্ট ব্যাটেন। কারণ প্রত্যেকেই শাসন করতে এসেছিল ভারতীয়দের ওপর প্রচুর পরিমাণে আক্রমণ লুণ্ঠন সব করেছে। আমরা ওদেরকে কোনো মতে ওই লর্ড ফোর্ড বলতে পারবো না, বলা উচিতও না। যদি আপনার বাড়িতে কেউ শাসন করে শোষণ করে, তারপরে কি আপনারা বাড়ির লোক কি যে করবে তাকে লর্ড বলবেন? তাই ওসব বাদ দিন। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মাউন্ট ব্যাটেন, স্বাধীন ভারতের। কিন্তু ইনি স্বাধীন ভারতেরও ছিলেন 1947 সালে। কার্জন ছিল 1905 সালে, যখন বঙ্গভঙ্গ হয়। ডালহৌসি সত্যবিলোপ নীতি করেছিলেন। সত্যবিলোপ নীতি। আর ক্যানিং ছিল যখন 1857 সালে যখন মহাবিদ্রোহ হয়, সেই সময় গভর্নর জেনারেল ছিলেন। ভারতের জলজ প্রাণীটি কি? ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে গাঙ্গেয় ডলফিন, যেটা গঙ্গাতেই দেখতে পাওয়া যায়। কচ্ছপ সংরক্ষিত প্রাণী, তিমি সমুদ্র প্রাণী। আর কুমির বন্য প্রাণী বলতে পারেন, যাই আর কি। কোনটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল? বিহার স্টেট রাজ্য, গুজরাটও রাজ্য, পাঞ্জাবও রাজ্য, দিল্লি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। তো এই রাজ্যগুলোর রাজধানী আপনারা কমেন্ট করুন। গীতাঞ্জলি কে রচনা করেন? গীতাঞ্জলি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গীতাঞ্জলিরই ইংরেজি অনুবাদ সংস অফ স্পোকেন, এটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান 1913 সালে। তিনি প্রথম ভারতীয়, ফার্স্ট ইন্ডিয়ান, প্রথম নন ইউরোপিয়ান, ফার্স্ট সাউথ এশিয়ান। বঙ্কিমচন্দ্রের লেখা একটা বইয়ের নাম আনন্দমঠ, যেখান থেকে আমরা বন্দে মাতরম ন্যাশনাল জাতীয় গান নিয়েছি। নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হতেন, বিদ্রোহী কবি। আর শরৎচন্দ্র লিখেছিলেন দেবদাস। ভারতের বৃহত্তম রাজ্য জনসংখ্যায় কোনটি? কোয়েশ্চেনটা ভালোভাবে পড়বেন। বৃহত্তম রাজ্য জনসংখ্যায় কোনটি? উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি পরিমাণ জনসংখ্যা আছে। মহারাষ্ট্র সেকেন্ড আর থার্ড পজিশনে আছে। বিহারে উচ্চ জনঘনত্ব, মানে পার স্কোয়ার কিলোমিটারে সবচেয়ে বেশি লোক থাকেন। আর পশ্চিমবঙ্গ আছে, কিন্তু উত্তরপ্রদেশের মতো নেই। তো 57 উত্তর, অপশন সি উত্তরপ্রদেশ। পৃথিবীর উপগ্রহ কোনটি? পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ।
সূর্য নিজে একটা নক্ষত্র, এর কোনো উপগ্রহ নেই, একেই কেন্দ্র করে চারপাশে সৌরজগৎটি অবস্থান করে। মঙ্গল একটি গ্রহ, শুক্র একটি পৃথিবীর মতো গ্রহ। আপনারা কমেন্ট করুন মঙ্গল আর শুক্রের যদি উপগ্রহ থেকে থাকে সেগুলোর নাম। পরবর্তী কোয়েশ্চেন, কোনটি অক্টার গ্রুপ নয়? এও একটি গ্রুপ, বিও একটি গ্রুপ, বিও একটা গ্রুপ, আর একটা গ্রুপ আছে ও, কিন্তু এসি রক্তের কোনো গ্রুপ নয়। উত্তর এসি। এবি আর এবি তিনটি বৈধ গ্রুপ, আর তার সাথে থাকে ও। এবি আর ও, এই চারটি হচ্ছে বৈধ রক্তের গ্রুপ। উইলিয়াম হার্ভে এই গ্রুপটি আবিষ্কার করেন, রক্তের গ্রুপ। কোনটি অম্ল নয়? এটিও একটি অ্যাসিড, এটিও অ্যাসিড, এটিও অ্যাসিড। এটি একটি ক্ষার, যেটি অম্ল নয়, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড এটি একটি ক্ষার, তার মানে আমাদের উত্তর সি। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4, আর HNO3 নাইট্রিক অ্যাসিড। এগুলো পড়ে যাবেন, আপনাদের পরীক্ষাতে চলে আসতে পারে। ভারতের প্রথম মহিলা গভর্নরকে? সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা গভর্নর। তিনি ইউপির গভর্নর ছিলেন। যেমন দেশের প্রেসিডেন্ট থাকে, সেরকম স্টেটের সিএমের সাথে গভর্নর থাকে বা রাজ্যপাল। ইউপির রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, প্রথম মহিলা প্রধানমন্ত্রী। প্রতিভা প্যাটেল ফার্স্ট মহিলা রাষ্ট্রপতি। কিরণ বেদি ফার্স্ট মহিলা আইপিএস অফিসার, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার। তিনি বর্তমানে কোনো একটা জায়গার গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর হিসাবে আছেন। মিসাইল ম্যান কাকে বলে? মিসাইল ম্যান বলা হয় আমাদের সকলের প্রিয় এপিজে আব্দুল কালাম স্যারকে মিসাইল ম্যান বলা হয়। কারণ এপিজে আব্দুল কালাম ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান ছিলেন, তাই তাকে মিসাইল, মানে আমাদের ভারতে মিসাইল তৈরি করার পিছনে এপিজে আব্দুল কালাম স্যারের বহুত হাত ছিলেন, তাই ওনাকে বলা হয়। বিক্রম সারাভাইকে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয়। সত্যেন্দ্রনাথ বসু, আমরা যে পদার্থের পঞ্চম আইনস্টাইন কণা, একটা কণার পঞ্চম রূপ কঠিন তরল গ্যাসীয় প্লাজমার 5 নম্বর স্টেট, বোস-আইনস্টাইন স্টেট সেটার। ইনি বিখ্যাত ফিজিসিস্ট ছিলেন। আর হোমি ভাভা ছিলেন আমাদের ভারতের পারমাণবিক কর্মসূচির জনক।
ভারতের জাতীয় পতাকায় কটি রং রয়েছে? যদি দেখতে চান অ্যাকচুয়ালি 4টে রং রয়েছে, কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে 3টি। এটাকে যদি আমরা ভারতীয় পতাকা ধরে থাকি, উপরে স্যাফরন, হোয়াইট, ব্লু, গ্রিন, এটা 2:3 অনুপাতে থাকে। উপরেরটা থাকে গেরুয়া, মাঝখানে সাদা, মাঝখানে 24টা হুইলের যে চক্রটা থাকে সেটা ব্লু, আর নিচে থাকে গ্রিন। গ্রিন প্রসপারিটি, হোয়াইট পিস, শান্তির জন্য সাদা, সমৃদ্ধির জন্য সবুজ, আর গেরুয়া ত্যাগের প্রতীক। ভারতের প্রথম নোবেল জয়ী, আমরা আগেও বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি লেখার জন্য 1913 সালে সংসদ স্পোকেন গীতাঞ্জলি ইংরেজি অনুবাদের জন্য তিনি নোবেল প্রাইজ পান। পরবর্তী কোয়েশ্চেন, সিভি রমনও নোবেল পেয়েছিলেন। সিভি রমন পেয়েছিলেন ফিজিক্সে নোবেল পান তিনি 1930 সালে। অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পান 1998 সালে। মাদার টেরেজা শান্তিতে পান 1979। কিন্তু ভারতের প্রথম নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী কোশ্চেন, বিশ্ব নারী দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ওমেন্স ডে পালন করা হয় 8ই মার্চ। আমাদের যেদিন পরীক্ষা আছে সেই দিন বিশ্ব নারী দিবস। 5ই জুন আমরা সবাই জানি বিশ্ব পরিবেশ দিবস। 15 আগস্ট স্বাধীনতা দিবস ভারতের, সেদিন আমরা স্বাধীন হই। আর 2 অক্টোবর গান্ধীজির জন্মদিন 1869। ভারতের জাতীয় পশু সংরক্ষণ প্রকল্প কোনটি? ভারতের জাতীয় পশু সংরক্ষণ সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট টাইগার এ। 1973 সালে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণের জন্য আমাদের এই প্রজেক্ট টাইগারটি চালু হয়। প্রজেক্ট লায়ন গির অরণ্যে সিংহ সংরক্ষণে চালু হয়। প্রজেক্ট এলিফ্যান্ট হাতি সংরক্ষণ। প্রজেক্ট ডলফিন ডলফিন সংরক্ষণ। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার রয়েছে? আমরা ভারতে বাস করি, তার জন্য আমাদের কিছু অধিকার আমাদের কনস্টিটিউশন আমাদেরকে দেয়, সেগুলি লেখা রয়েছে আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে। 36 থেকে 53-তে ডিপিএসপি কেন্দ্র আর রাজ্যের মধ্যে যে নীতিগুলো আছে, ডাইরেক্টিভ, প্রিন্সিপাল, স্টেট পলিসি। 52 থেকে 78-এ রাষ্ট্রপতি সম্পর্কিত, রাষ্ট্রপতি রিলেটেড
এখানে 61 ইমপিচমেন্ট, যেটা ফেমাস, মানে রাষ্ট্রপতিকে যদি আমাদেরকে কনস্টিটিউশনাল ওয়েতে নির্বাচন করা হয়। আর 79 টু 122 আমাদের যে পার্লামেন্ট আর সংসদ সম্পর্কিত। তো আমাদের উত্তর 12 থেকে 35 অনুচ্ছেদে মৌলিক অধিকার রয়েছে। এগুলো সব সংবিধানের আর্টিকেল। আপনারা কমেন্ট করুন যে যখন আমাদের সংবিধান লাগু হয় তখন কতগুলি আর্টিকেল ছিল আর বর্তমানে কতগুলি আছে। ভারতের সবচেয়ে দীর্ঘ রেলপথ কোন রাজ্যে রয়েছে? সবচেয়ে বড় স্টেট মোটামুটি আমাদের রাজস্থান হলেও উত্তরপ্রদেশে আমাদের সবচেয়ে বেশি দীর্ঘ রেলপথ রয়েছে। রাজস্থান আমাদের সবচেয়ে বড় রাজ্য হলো, কিন্তু এর মধ্যে দীর্ঘ নেই। পশ্চিমবঙ্গে ঘন রেলপথ রয়েছে, মহারাষ্ট্রে গুরুত্বপূর্ণ রেল নেটওয়ার্ক রয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোথায় চালু হয়? এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। 1959 সালে রাজস্থানে প্রথম পঞ্চায়েতি রাজ চালু হয়। ভারতের পরবর্তী কোয়েশ্চেন, ভারতের জাতীয় খনিজ কোনটি? ভারতের জাতীয় খনিজ মাইকা বা অভ্র। ভারতের জাতীয় খনিজ অভ্র। লোহা গুরুত্বপূর্ণ ধাতু, কয়লা জীবাশ্ম জ্বালানি, আর সোনা মূল্যবান ধাতু। মূল্যবান ধাতু, গুরুত্বপূর্ণ ধাতু, জীবাশ্ম জ্বালানি। পরবর্তী কোয়েশ্চেন, কোনটি ভিটামিনের উৎস? ভিটামিন এর উৎস আমাদের গাজর। কেন? গাজরের মধ্যে বিটা ক্যারোটিন থাকে। বিটা ক্যারোটিন থাকে, যা শরীরে কী হয়, ভিটামিন এতে রূপান্তরিত হয়, যা আমাদের কিসে কাজে লাগে? চোখের দৃষ্টিতে। চাল অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট বা শর্করা, ডাল আমাদের প্রোটিন, আর তেল ফ্যাট। এগুলো সব উৎস আমাদের। চাল দিয়ে আমরা শর্করা বা কার্বোহাইড্রেট পেয়ে থাকি, ডাল খেলে প্রোটিন, তেল খেলে ফ্যাট, আর গাজর খেলে ভিটামিন এ। কোনটি একক নয়? কিলোমিটার পার ঘন্টা স্কোয়ার আমাদের একক নয়। নিউটন আমাদের বলের এসআই একক, জুল আমাদের শক্তির একক, ওয়াট আমাদের ক্ষমতার একক। ভারতের প্রথম লোকসভা নির্বাচন কখন হয়? মানে লোকসভা দ্বারা আমাদের প্রাইম মিনিস্টারকে নির্বাচন করি আমরা। যে দলের মেজরিটি থাকে সিট নাম্বার স্যার, বর্তমানে 550 লোকসভা স্ট্রেংথ, তার মধ্যে 275 275 275
75 যার কাছে ম্যাজিক্যাল ফিগার থাকবে তার পার্টি নির্বাচিত হবে প্রধানমন্ত্রী। 1951-52 প্রথম নির্বাচন হয়। 1947 স্বাধীনতা লাভ করে 1965 তৃতীয়বারের জন্য লোকসভা ইলেকশনে, 1950 সংবিধান চালু হয়। 1951 আগস্টে হিমাচল প্রদেশে নির্বাচন হয়, কারণ জানুয়ারি মাসে 1952 সালে যেটা হওয়ার ছিল সে সময় এখানে প্রচুর পরিমাণে বরফ জমে যাওয়ার ফলে এখানে নির্বাচন করানো সম্ভব ছিল না হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড অঞ্চলে, তাই 1951 সালে আগস্ট মাসে ওইদিকে করে নেওয়া হয়। কোনটি সংবিধানের অংশ নয়? এইখানে প্রস্তাবনা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশনা সবকটাই সংবিধানের অংশ। কোশ্চেন এখানে ভুল আছে। প্রিএম্বল, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল। তো সবকটাই আমাদের অংশ। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। কেটু আমাদের পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে থাকে। যদিও ওইটাও আমাদের ম্যাপের মধ্যে, কিন্তু কোশ্চেন যদি এরকম আসে আপনারা কাঞ্চনজঙ্ঘায় উত্তরে লিখবেন নন্দাদেবী সেকেন্ড হাইয়েস্ট। যেদিন আমাদের পাক অকুপাইড কাশ্মীর জায়গাটা চলে আসবে তখন ভারতের সবচেয়ে উচ্চতম হবে কেটু। আর এভারেস্ট নেপাল চায়না বর্ডারে অবস্থিত, 8848 মিটার। এগুলো সব 8600 উপরে। তো কাঞ্চনজঙ্ঘা সঠিক উত্তর। ভারতের জাতীয় ক্রীড়া দিবস কখন? ভারতীয় জাতীয় ক্রীড়া দিবস 29 আগস্ট পালিত হয়। কেন? কারণ সেদিন আমাদের জন্মতিথিকার মেজর ধ্যানচাঁদ, যাকে হকির জাদুঘর বলা হয়ে থাকে। 15 আগস্ট স্বাধীনতা দিবস। গণতন্ত্র দিবস, সেদিন আমাদের সংবিধান ইনাক্ট করা হয়েছিল। আর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এই কোয়েশ্চেন এসএসসি গ্রুপ সিতে এসেছিল এই বছর, যেটা 1 তারিখে পরীক্ষা আছে। কোনটি কেন্দ্রীয় ব্যাংক? আরবিআই আমাদের কেন্দ্রীয় ব্যাংক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আমরা আলোচনা আগের পার্টে করেছি, দেখে নেবেন। এসবিআই বাণিজ্যিক ব্যাংক, পিএনবিও বাণিজ্যিক ব্যাংক, আর এইচডিএফসি প্রাইভেট ব্যাংক, বেসরকারি। আমাদের রক্ত সঞ্চালন আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে 1628 সালে। নিউটন মহাকর্ষের তত্ত্ব দেন। এই যে পৃথিবী বা একে অপরকে যে একটা পাথর উপর দিকে ফিকলে নিচের দিকে চলে আসে,
পৃথিবী একটা গ্র্যাভিটিতে টানছে, সেটা মহাকর্ষ। আইনস্টাইন দেন E=mc², আপেক্ষিকতার তত্ত্ব দেন। আর ডারউইন দেন বিবর্তন তত্ত্ব। এর মধ্যে কোনটি একটি জীবাশ্ম জ্বালানি? কয়লা আমাদের জীবাশ্ম জ্বালানি। বাদ বাকি যে তিনটে আছে, তিনটি আমাদের নবীকরণযোগ্য শক্তি। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে অনেকবার আলোচনা করেছি। ইন্দিরা গান্ধী আমাদের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী 1966 সালে। সরোজিনী নাইডু ফার্স্ট রাজ্যপাল ইউপি। প্রতিভা পাটিল ফার্স্ট প্রেসিডেন্ট ওমেন। রিনি সম্ভবত ফার্স্ট বিদেশ মন্ত্রী ওমেন। ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতীয় জাতীয় প্রতীক অশোক স্তম্ভ থেকে নেওয়া হয়েছে, যেটা সারনাথে পাওয়া গেছে। এর নিচে লেখা থাকে সত্যমেব জয়তে, সত্যের জয় হোক। লালকেল্লা দিল্লিতে অবস্থিত ঐতিহাসিক দুর্গ। কুতুব মিনারও দিল্লিতে অবস্থিত। তাজমহল আগ্রাতে অবস্থিত, যেটি একটি 7th ওয়ান্ডারের মধ্যে পড়ে। স্বাধীনতা দিবস কখন পালন করা হয়? স্বাধীনতা দিবস, ভারতের স্বাধীনতা দিবস 15 আগস্ট পালন করা হয়। 1947 সালের 15 আগস্ট আমরা স্বাধীন হই। 26শে জানুয়ারি 1950 সালের সংবিধান কার্যকর হয়। তার জন্য সেদিনে গণতান্ত্রিক বা প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, প্রজাতন্ত্র দিবস। 2 অক্টোবর মহাত্মা গান্ধীর বার্থ। আর 23শে জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকে? ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদি। ইন্দিরা গান্ধী তো বলেছে, মমতা ব্যানার্জি আমাদের ফার্স্ট ওমেন সিএম অফ ওয়েস্ট বেঙ্গল। বাকি তো বলেছি। কোনটি গ্যাস না? আমাদের সোডিয়াম একটি ধাতু, উত্তর সোডিয়াম। এটি একটি ধাতু, এটা ক্ষার। বাদ বাকি অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম এগুলো আমাদের গ্যাস। হিলিয়াম আমাদের নিষ্ক্রিয় গ্যাস, নর্মালি কোন কারোর সাথে বিক্রিয়া করে না। ভারতীয় জাতীয় প্রাণী সংরক্ষণ দিবস কখন? 4 অক্টোবর ভারতের জাতীয় প্রাণী সংরক্ষণ দিবস। 5ই জুন আমরা বলেছি, 14 নভেম্বর শিশু দিবস। 29 আগস্ট বললাম জাতীয় ক্রীড়া দিবস। কেন বললাম, কেন 29 আগস্টকে জাতীয় ক্রীড়া দিবস বলে কমেন্ট করুন। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? উপগ্রহ মানে স্যাটেলাইট। রাশিয়া থেকে আমাদের আর্যভট্ট 1900
1975 সালে রাশিয়ার সাহায্যে প্রথম উৎক্ষেপিত হয় আমাদের প্রথম উপগ্রহ চন্দ্রযান। আমাদের ইসরো করেন চন্দ্র অভিযানের জন্য চন্দ্রযান 1, 2, 3, মঙ্গলযান মার্স অফ মিশন অফ মার্স MOM, যেটা মঙ্গল অভিযান, আর ভাস্কর পরবর্তী আর্যভট্টর পরবর্তী উপগ্রহ ছিল। এগুলো সবকটি উপগ্রহ। কোনটি মৌল নয়, পানি হবে না, এটা জল হবে। তো জল আমাদের মৌল নয়, এটি যৌগ। হাইড্রোজেন আর অক্সিজেনের দুটি মৌলের মিলিত রূপ একে যৌগ। বাদবাকি অক্সিজেন মৌল, হাইড্রোজেন মৌল, নাইট্রোজেনও মৌল। ভারতের জাতীয় মন্ত্র কি? ভারতের জাতীয় মন্ত্র বা জাতীয় স্রোত সত্যমেব জয়তে, যেটা আমাদের অশোক স্তম্ভের নিচে লেখা আছে। বাদবাকি যে বন্দে মাতরম, জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, এগুলো আমাদের স্বাধীনতা সংগ্রামের উচ্চারিত হতো মানুষজনের মধ্যে জাতীয়তাবাদ তৈরি করার জন্য। কোনটি একটি নদী নয়, বিন্ধ্য একটি পর্বত যেটা ভারতকে উত্তর আর দক্ষিণে ভাগ করে। বিন্ধ্য একটি পর্বত। বাদবাকি গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র তিনটি নদী। বিন্ধ্য আমাদের সঠিক উত্তর। ভারতের প্রথম মহিলা স্পিকার মীরা কুমার। ভারতের প্রথম মহিলা স্পিকার মীরা কুমার। ইন্দিরা গান্ধী, সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, সরোজিনী নাইডু গভর্নর, রাজ্যপাল, প্রথম মহিলা। জাপান আমাদের প্রতিবেশী দেশ নয়। নেপাল আমাদের প্রতিবেশী দেশ, ভুটান, শ্রীলঙ্কা। নেপাল আমাদের উত্তরে অবস্থান করে, ভুটান উত্তরে, শ্রীলঙ্কা দক্ষিণে। ভারতের জাতীয় স্লোগান বললাম সত্যমেব জয়তে, এটি আমাদের নেওয়া হয় মুন্ডক উপনিষদ থেকে। আর এটি আমাদের নেন পণ্ডিত মদন মোহন মালব্য, যিনি বানারস হিন্দু কলেজের প্রতিষ্ঠাও করেন। বেনারস হিন্দু কলেজ। এর মধ্যে কোনটি অজৈব পদার্থ? পাথর। এটার মধ্যে কোনো প্রাণ নেই, তাই এটি অজৈব পদার্থ। এটি একটি জীব, এটিও জীব, উদ্ভিদ একটি জীব, এদের মধ্যে জীবন আছে, বাট পাথর একটি অজৈব পদার্থ। ভারতের প্রথম চন্দ্র অভিযান কোনটি? চন্দ্রযান 1। এরপরে 2, 3 হয়েছিল। 3তে আমরা সাকসেস লাভ করি। চন্দ্রযান 1 আমাদের ইসরোর পুরো নাম আপনারা বলবেন। 2008 সালে চন্দ্রযান 1 নিক্ষেপ করা হয়। ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন। ভারতের প্রথম মহিলা বিচারপতিকে? ফাতেমা বিবি আমাদের ভারতের প্রথম মহিলা বিচারপতি, ফার্স্ট ওমেন স্পিকার। ফার্স্ট ওমেন IPS
ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট? কোনটি ধাতু যা ঠুকলে আওয়াজ করে, যার মধ্যে ইলেকট্রিসিটি প্রবাহিত হতে পারে সহজে? তো লোহা আমাদের ধাতু। অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, কার্বন অধাতু। ভারতের জাতীয় প্রতিরক্ষা একাডেমি কোথায়? ভারতের জাতীয় প্রতিরক্ষা একাডেমি বা ন্যাশনাল ডিফেন্স একাডেমি আমাদের মহারাষ্ট্রের পুনেতে অবস্থান করে। ঠিক দিল্লি আমাদের ক্যাপিটাল, দেরাদুনে IMA অবস্থান করে, চেন্নাই আমাদের নৌঘাটি রয়েছে। পরবর্তী কোয়েশ্চেন আমাদের শেষ হয়ে এসছে, আর 2-3টে কোয়েশ্চেন বাকি আছে। ভারতের বৃহত্তম উপসাগর কোনটি? ভারতের বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর। আমাদের কচ্ছ গুজরাটে, এটি আমাদের ভারতের পশ্চিমতম পয়েন্ট, এতেই পড়ে পশ্চিমতম। খাম্বাত, এটিও গুজরাটে। আরব সাগর আমাদের সাগর, কোনো উপসাগর না। ভারতের প্রথম মহিলা গভর্নর জেনারেল কেউ না? যদি গভর্নর থাকে, কোয়েশ্চেন ভুল ছিল, তো আমাদের সরোজিনী নাইডু, যিনি ইউপির প্রথম মহিলা রাজ্যপাল বা গভর্নর। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। যদি আমাদের সুভাষচন্দ্র বসু হতেন, তাহলে দেশের আজকে আমাদের অন্যরকমই কিছু হতো। ইনি 15 আগস্ট 1947 থেকে প্রধানমন্ত্রী হন। সুভাষচন্দ্র বসু ছিলেন আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক। রাজেন্দ্র প্রসাদ ফার্স্ট প্রেসিডেন্ট। লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন সেকেন্ড প্রাইম মিনিস্টার, যিনি তাসখান্তে ইন্ডিয়া পাকিস্তান চুক্তির সময় গিয়ে পুরো এখানে ওনাকে মার্ডার করা হয়। ধন্যবাদ, ভালো থাকুন আপনারা। ভালো করে চেষ্টা করুন যাতে ভালোভাবে রিভাইজ করে যান, যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন। বেস্ট উইশেস। এরপরে আমরা আরও রিজনিং, ম্যাথের কোয়েশ্চেন করাবো আগামী দিনে। সাপোর্ট করুন, কমেন্ট করুন, লাইক করুন। যাদের যে সকল বন্ধুরা ফিল আপ করেছেন তাদেরকে লিঙ্ক শেয়ার করুন। ভালো থাকুন। জয় হিন্দ।